বিশেষ উন্নয়ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ২ উপাচার্য সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার কমিশনের ঢাকা কার্যালয়ে মামলাটি করা হয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানান। আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশেষ উন্নয়ন প্রকল্পের তৎকালীন প্রকল্প পরিচালক এ.কে.এম নুরুন্নবী, তার উত্তরসূরি বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, প্রতিষ্ঠানটির সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ২ ঠিকাদার মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু এবং এম হাবিবুর রহমান। দুদক মহাপরিচালক বলেন, আসামিরা পরস্পর যোগ সাজশে সরকারের অনুমোদন ছাড়াই নকশা পরিবর্তন, অগ্রিম বিল প্রদানের নামে অর্থনৈতিক আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেছে। দুদকের অনুসন্ধানে জানা যায়, অভিযুক্তরা বিশেষ উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন এবং ৩০ কোটির অধিক টাকার চুক্তি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই সম্পাদন করেছেন। মামলার এজাহারে বলা হয়েছে, অগ্রিম অর্থ প্রদানের কোনো আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও ঠিকাদারকে আর্থিক সহযোগিতার অজুহাতে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করা হয়।